আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমরা সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার প্রশংসা আদায় করি, সকলে পড়ি আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ বর্ষিত হোক, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা যে আলোচনাটা করব যে বিষয়ের উপরে, সে বিষয়টা হচ্ছে গোসল কাকে বলে এবং গোসল করার বিধান কি কি কাজে গোসল করা ওয়াজিব হয় এবং কি কাজে গোসল করা মুস্তাহাব, এ সম্পর্কে আজকে আমাদের আলোচনা হবে ইনশাআল্লাহ বিতৌফিকি ইল্লা বিল্লাহ। তো আল বাবুস সাবে 7 নম্বর বাব ফিল গুসলি গোসল সম্পর্কে আলোচনা। শাব্দিক অর্থে গোসল বলা হয় মানাহু আল গুসলু লুগাতান হুয়া তামামু গসলিল জাসাদি কুল্লিহি, যে শরীরকে ধৌত করা হচ্ছে গোসলের শাব্দিক অর্থ। শরীয়তের পরিভাষায় গোসল বলা হয় তামিমুল বাদানি বিল মাই আও ইস্তেমালু মাইন তুহুরিন ফি জামিল বাদান আলা সিফাতিন মাকসুসাতিন আলা ওয়াজহি তাআব্বুদি লিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। শরীয়তের পরিভাষায় গোসল বলা হয় সমস্ত শরীরে পানি ব্যবহার করা নির্দিষ্ট পদ্ধতিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে নির্দিষ্ট পদ্ধতিতে সমস্ত শরীরে পানি প্রবাহিত করার নামই হচ্ছে গোসল। এখানে লক্ষণীয় বিষয় হলো যে সমস্ত শরীরে পানি ঢালবো, এটা হচ্ছে সাধারণ মানুষের কাজ। পশু, এখন আপনি পশু এক জায়গাতে নিয়ে গেলেন, ওকে পুকুরে নামিয়ে দিলেন, ধোয়া হয়ে গেল, কথা ঠিক আছে, এটাও গোসল। কিন্তু মানুষকে গোসল করার জন্য স্পেশালভাবে আদেশ করা হয়েছে, কিছু নিয়ম দেওয়া হয়েছে। তাহলে এই নিয়মগুলো অনুসরণ করলে ওটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ইবাদত। তাহলে আমরা এর আগে বলেছি যে মানুষ যাহা কিছু করে সমস্ত কিছু কি হবে, আল্লাহ তাআলার ইবাদত হবে। শর্ত একটাই, সেটা আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করার জন্য হতে হবে। তো ঠিক তেমনই এ কথাটাও এখানে আসছে সংজ্ঞার মধ্যেও নির্দিষ্ট পদ্ধতিতে, মানে ইসলাম যেভাবে আপনাকে বলেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আদেশ করেছেন, যেভাবে করেছেন সেভাবে আমাদেরকে গোসল করতে হবে। এটা হলো নির্দিষ্ট পদ্ধতি। আর একটা লক্ষণীয় বিষয়, আলা ওয়াজহি তাআব্বুদি লিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের উদ্দেশ্যে নিয়ত করতে হবে। আমরা যে গোসল করি, নিয়ত করি, কথাটা বুঝবেন, ভালো করে বুঝবেন। আমরা গোসল করি, যে আপনার দুপুরের সময় গোসল করি, তো এই গোসলটা করার দ্বারা যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি অর্জন করা হয়, এতে গোসল করার দ্বারা যেন আল্লাহ আমাকে সওয়াব দেন, এরকম কি নিয়ত করি? তাহলে নিয়ত করি না। তাহলে গাধার গোসল করা, পশুর গোসল করা আর আমাদের গোসল করা কোনো পার্থক্য থাকলো না। কথা বুঝতে পেরেছেন? তাহলে শরীয়ত জানা জরুরি না? যা করবেন শরীয়ত অনুযায়ী করলে সেটাই আল্লাহ তাআলার দরবারে লিপিবদ্ধ করা হয় সওয়াব আকারে। তাহলে লিপিবদ্ধ করা হয়, এটা যেন ইবাদত আকারে হয়, সেজন্য আমাদেরকে শরীয়ত যেভাবে বলছে সেভাবে আমাদের তো জানা জরুরি। কথা ঠিক আছে? তো তাহলে আমরা বুঝতে পারলাম নির্দিষ্ট, মানে শরীয়ত কর্তৃক পদ্ধতি অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট অর্জন করণার্থে সমস্ত শরীরে পানি, মাথা থেকে নিয়ে পানি পা পর্যন্ত পানি বহিয়ে দেওয়ার নামই হচ্ছে গোসল। আমরা তাহলে সংজ্ঞা বুঝতে পারলাম, পরিচয় পেলাম। এবার আসি গোসল করার বিধান। আল গুসলু ওয়াজিবুন ইদা ওয়াজাদা সাবাবুলি উজুবিহি, গোসল করাটা ওয়াজিব হবে যখন ওয়াজিব হওয়ার কারণগুলো পাওয়া যাবে। আল্লাহ বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি নাপাকি থাকো তাহলে ভালোভাবে তোমরা গোসল করো। স্ত্রী সহবাস করার দ্বারা হোক অথবা আরও আনুষঙ্গিক যেগুলো ফরজ হয়, যে কারণ কাজগুলোতে গোসল, সে সমস্ত কাজগুলো যদি আমাদের দ্বারা সংগঠিত হয় তাহলে
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা ভালোভাবে গোসল করো। তাহলে আল্লাহর আদেশ, এটা কি ওয়াজিব, ঠিক আছে, বাধ্যতামূলক। ওয়াল আহাদিসুল্লাতি ওয়ারাদা ফিহা কাইফিয়াতুল গোসলি আলা আন আদাদি মিনাস সাহাবাতি নাকলান আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাল্লাতান আলা উজুবিহি। আর সাহাবায়ে কেরামদের পক্ষ থেকে গোসল করার পদ্ধতি সম্পর্কে একাধিক হাদিস আসছে, সেগুলো থেকেও প্রতীয়মান হওয়া যায় যে গোসল করা হচ্ছে ওয়াজিব। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম, বিধান পেলাম, শরীয়তে গোসল করার বিধান দিয়েছেন কি? ওয়াজিব। কি দিয়েছেন? এটা ওয়াজিব দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এবার আসি ওই সমস্ত কাজগুলো সম্পর্কে যে সমস্ত কাজগুলো করলে গোসল ফরজ হয়ে যায়। তাহলে আমরা জানবো ওই সমস্ত কাজগুলো সম্পর্কে যেগুলো করলে গোসল ফরজ হয়ে যায়। এরকম কাজ কয়েকটি রয়েছে, তার মধ্যে অর্থাৎ এরকম কাজ 5টি রয়েছে। 5টি কাজ যদি আমাদের দ্বারা সম্পাদিত হয় তাহলে আমাদের উপর গোসল ওয়াজিব হয়ে যায়। 1 নম্বর, খুরুজুল মানি মিন মাখরাজিহি, লজ্জাস্থান অর্থাৎ পুরুষের অথবা নারীর সামনের রাস্তা দিয়ে বীর্যপাত হওয়া। তাহলে বীর্যপাত হলে এটা গোসল ওয়াজিব হয়ে যায়, ফরজ হয়ে যায়। ওয়া ইয়াশতারিতু আইয়াকুনা দাফকান বি লাজ্জাতিন মিন জাকারিন আও উনসা, নারী হোক পুরুষ হোক, এই বীর্যপাত হওয়ার সময় উভয়েরই একটা আনন্দ ভাব থাকতে হবে। যদি সেটা হয় তাহলে গোসল ফরজ হবে, না হলে গোসল ফরজ হবে না। তাহলে আনন্দ ভাব যদি না থাকে, যেমন মানুষের একটা অসুখ হয়েছে, বাথরুম সারতে বসেছে, এমন সময় চাপ দিতে গিয়ে বীর্যপাত হয়ে গেছে, কথা বুঝতে পেরেছেন, তাহলে সেক্ষেত্রে গোসল ফরজ হবে না। আপনি বস্তা চাটছেন, বোঝা চাটতে গিয়ে কোনো প্রকারের শাহওয়াত মানে আনন্দ ভাব ছাড়াই বীর্যপাত হয়ে গেছে, তাহলে গোসল ফরজ হবে না। এখানে শর্ত হচ্ছে যে স্বাদ বা আনন্দের সাথে পুরো তৃপ্তির সাথে যেন বীর্যপাত হয়, তাহলে গোসল ফরজ হবে, চাই সেটা নারী হোক অথবা পুরুষ হোক। লিকাউলিহি তাআলা, এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তোমরা যদি নাপাকি হও বীর্যপাতের মাধ্যমে তাহলে তোমরা ভালোভাবে গোসল করে নাও। সূরা মায়েদা 6 নম্বর আয়াত। ওয়া লিকাউলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লি আলিয়িন, আর এই ব্যাপারে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন আল্লাহ রাসূল, মানে চাচাতো ভাই, নিজের আবার জামাই, কথা বুঝতে পেরেছেন, চাচাতো ভাই আবার জামাই। তো ইজা ফাজাখতাল মা ফাগতাসিল, যখন তোমার বীর্যপাত হবে তখন তুমি গোসল করো। মালাম ইয়াকুন নাইমান ওয়া নাহওয়াহু ফালা তাশতারিতুল লাজ্জাতি লিআন্না নাইমা কদ লা ইয়াহাসসু বিহি, তবে যদি কেউ ঘুমান্ত অবস্থায় হয়, ঘুমিয়েছেন, দুপুরের সময় হোক রাতে হোক, যদি ঘুমান্ত অবস্থায় যদি বীর্যপাত হয় আর ঘুম থেকে উঠে যদি আপনি কাপড়ে যদি সেরকম ভিজা দেখতে পান, তাহলে সে আনন্দের কথা মনে থাক বা না থাক, স্বপ্নদোষের কথা মনে থাক বা না থাক, ঘুম থেকে উঠেই যদি আপনি কাপড় ভিজা দেখেন তাহলে সর্বসম্মতিক্রমে গোসল ফরজ হয়ে যাবে, স্বপ্নের কথা মনে থাক বা না থাক। ওয়ালি কৌলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এ ব্যাপারে আল্লাহ রসুলের কথা, লাম্মা সুইলা হাল আলাল মারআতি ওয়াসলুন ইজা ইহতালামাত, মহিলার যখন স্বপ্নদোষ হয়, আল্লাহ রসুল বলছেন যে আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করা হলো, আল্লাহ রসুলকে বলা হচ্ছে যে ইয়া রাসূলুল্লাহ, মহিলাদের যদি স্বপ্নদোষ হয় তাহলে কি তাদের উপরে গোসল ফরজ হবে? কোয়ালা, আল্লাহ রসুল বললেন নাম। ইজা রাআতিল মা, যখন সে ঘুম থেকে উঠে যখন ভিজা কাপড় দেখবে তখন সে গোসল করবে। হাজা কুল্লুহু মাজমাউন আলাইহি, এগুলো সমস্ত ওলামায়ে কেরামের ঐক্যমত ফতোয়া হচ্ছে যে এরকম অবস্থা যদি কোনো মানুষের সামনে আসে তাহলে গোসল ওয়াজিব হয়ে যায়, গোসল ফরজ হয়ে যায়। তাহলে আমরা 1 নম্বর বুঝতে পারলাম, শাহওয়াত তথা প্রতৃপ্তির সাথে নারী হোক পুরুষ হোক উভয়ের যদি বীর্যপাত হয় তাহলে গোসল ওয়াজিব হয়ে যায়। 2 নম্বর, তাগয়িবু হাসফাতি জাকারি কুল্লিহা আও কদরিহা ফিল ফারজি, স্ত্রীর লিঙ্গে যদি পুরুষাঙ্গ প্রবেশ করে তাহলে সর্বসম্মতিক্রমে সেটা গোসল ফরজ হয়ে যায়। ওয়াইল্লাম ইয়াহসিল ইনজালা বিলা হাইলিন, বীর্যপাত হোক বা না হোক, হাদিসের মধ্যে কিন্তু আসছে, হাদিসের মধ্যে বুখারী শরীফের মধ্যে আসছে। এখন তো ডিজিটাল যুগ, হাদিস পড়ে বাংলা পড়ে আপনাকে ফতোয়া দিতে চলে আসবে। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে যে যদি কোনো মানুষ মিলামিশা করে যে যদি বীর্যপাত না হয় তাহলে গোসল ফরজ হবে না। ওই পরের অংশেই আরেকটা হাদিস আসছে
যে বীর্যপাত মিলামিশা যদি করে আর যদি বীর্যপাত নাও হয় তাও গোসল ফরজ হয়ে যাবে। এখন যেটাতে গোসল ফরজ হবে না ওই হাদিস যদি আপনাকে কেউ এসে শোনায়, কথা ঠিক আছে না? তখন পেঁচ লেগে গেল না, পেঁচ লেগে গেল। এজন্য আমি দুটাই আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যাতে কোনো প্রকারের ভেজাল না লাগে। হ্যাঁ, আর আমাদের দায়িত্ব ওটাই যে জাতির কাছে সেটা স্পষ্টভাবে প্রকাশ করা। তাহলে আমরা বুঝতে পারলাম যে পুরুষাঙ্গ স্ত্রীলিঙ্গ পরস্পর যদি মিলামিশা হয় তাতে যদি বীর্যপাত হোক বা না হোক সর্বসম্মতিক্রমে সেটা গোসল ফরজ হয়ে যাবে। তবে যদি 10 বছরের কমে হয়, একটা ছেলে বা মেয়ের বয়স 10 বছরের কমে যদি হয় তাহলে তাদের উপরে গোসল ফরজ হবে না। 3 নম্বর, ইসলামুল কাফিরি ওয়ালাউ মুরতাদ্দান, কোন একজন মানুষ কাফের মুসলমান হয়েছে, তাহলে কাফের যদি মুসলমান হয় তাহলে তার উপরে গোসল ফরজ হয়ে যায়। কোনো মানুষ যদি মুরতাদ হয়ে যায়, মুরতাদ কাকে বলে? আপনার কাছে দিন ধর্ম আছে কিন্তু হঠাৎ করে আপনি শরীয়তের বিধানকে অস্বীকার করে আপনি মুরতাদ হয়ে গেলেন। আল্লাহ এমনটা না করুক, তো যদি এরকমটা ঘটনা ঘটেই যায়, মুরতাদ হওয়ার পরে যদি আবার মুসলমান হতে চায় তাহলে মুসলমান হওয়ার সময় তাকে গোসল করতে হবে। গোসল করা হচ্ছে ওয়াজিব, জরুরি। 4 নম্বর, ইনকতা দামিল হাইজি আর নেফাসি, মা বোনদের যে প্রতি মাসে নিয়ম অনুযায়ী 7 দিন, 10 দিন, 5 দিন ইত্যাদি এক একটা মা বোনদের এক একটা নিয়ম, তো তাদের যেটা মাসের রীতি অনুপাতে যে ঋতুবর্তী অবস্থায় যে রক্তটা যখন তাদের বন্ধ হয়ে যায় অথবা বাচ্চা হওয়ার পরে যে দীর্ঘ একটা লম্বা দিনের যে রক্তটা প্রবাহিত হয়, এই রক্তটা যদি বন্ধ হয়ে যায় তাহলে যখন বন্ধ হবে তখনই গোসল ফরজ হয়ে যাবে। এ ব্যাপারে আয়েশা থেকে হাদিস আসছে যে গোসল ফরজ হয়ে যাবে, এটা ইজমাই ফতোয়া। 5 নম্বর, আল মাউতু লিকাউলিহি ফি হাদিস যে গসালা ইবনাতাহু জাইনাব হেইনা তাওফিয়াত ইগসিলনাহা, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তো তিনি যখন মৃত্যুবরণ করলেন তখন তিনাকে গোসল দেওয়ার কথা বললেন। তো এ হাদিস থেকে প্রতীয়মান হওয়া যায় যে একজন মানুষ যখন মারা যায় তাহলে ওই মৃত ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা এই 5টা বুঝতে পারলাম যে 5টি সূরতে গোসল করা ওয়াজিব, সর্বসম্মতিক্রমে এটা ওয়াজিবি ফতোয়া। এবার আসি কি কি কাজ করলে গোসল করা মুস্তাহাব। মুস্তাহাব মানে করলে সওয়াব আছে, কিন্তু শরীয়ত আপনাকে বাধ্যবাধকতা করেনি। ওয়াজিবের ক্ষেত্রে বাধ্য ছিল, গোসল না করলে গুনাহগার হবে, পাপী হবে, কিন্তু মুস্তাহাবের ক্ষেত্রে ফতোয়া হচ্ছে যে এটা জরুরি নয়, তবে গোসল করলে ভালো। তো এরকম 5টি কাজ রয়েছে যে 5টি কাজের সময় গোসল করতে হবে। 1 নম্বর কাজ, আল ইগতেসালু ইনদা কুল্লি জামাইন, মিলামিশার সময় গোসল করা মুস্তাহাব। কোনো মানুষ যদি একবার মিলামিশা করার পরে আবার যদি মিলামিশা করতে চায় তাহলে প্রথমবার মিলামিশা করার পরে গোসল করে নেবে, পরে আবার যখন মিলামিশা করতে চাইবে তখন আবার গোসল করবে। এই যে একাধিকবার মিলামিশা করার পরে একাধিকবার মিলামিশা করতে চাইলে যতবার মিলামিশা করবে ততবারই গোসল করাটা হচ্ছে মুস্তাহাব। যদি করে তাহলে ভালো। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞাসা করা হলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন এবং তিনি বলেছেন যে এভাবে গোসল করাটাকে আমি পছন্দনীয় মনে করি এবং আমার কাছে খুব ভালো লাগে, এরকমটা আল্লাহ রসুল বলেছেন। তাহলে এখান থেকে প্রতীয়মান হওয়া যায় যে গোসল করা হচ্ছে মুস্তাহাব, করাটা ভালো। 2 নম্বর, আল গুসলু লিল জুমআতি, জুমআর দিন গোসল করা হচ্ছে মুস্তাহাব। যে আমরা জুমার সালাত পড়তে আসি, তো জুমআর দিনে এমনি যদি চলে আসেন সমস্যা নাই, চলে আসতে পারবেন, আপনার জন্য জরুরি না। কিন্তু যদি জুমআর দিন গোসল করে আসেন তাহলে হাদিস থেকে প্রতীয়মান হয় এটা মুস্তাহাব, করলে অনেক সওয়াব রয়েছে। এ সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, ইজা জা আহাদুকুমুল জুমআতা ফালিয়াগতাসিল, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমাদের কোনো মানুষ যখন সালাতুল জুমআ আদায় করার জন্য মসজিদে আসবে সেজন্য গোসল করে নাই। 3 নম্বর, আলিগতেসালু লিল ঈদাইন, ঈদের দিন গোসল করা মুস্তাহাব। এগুলো জরুরি নয় কিন্তু গোসল করলে ভালো। হাদিসের মধ্যে পাওয়া যায় যে ঈদের দিন গোসল করে ঈদগাহে যাওয়ার কথা বলা হয়েছে, তো এটা হচ্ছে মুস্তাহাব, করলে সওয়াব আছে। 4 নম্বর, আলিগতেসালু ইনদাল ইহরামি বিল উমরাতি ওয়াল হাজ্জি ইগতেসাল লিল ইহরামিহি, যখন ইহরাম পরিধান করবে, হজ অথবা উমরার সময় যখন ইহরাম পরিধান করবে
সে সময়ে গোসল করাটা হচ্ছে মুস্তাহাব। 5 নম্বর আল গুসলু মিন মান গসাল আল মাইয়িতা, যে ওই ব্যক্তির জন্য গোসল করা যে ব্যক্তি মুর্দারকে ধোয়াবে, মানে মৃত্যু মানুষকে যে ব্যক্তি গোসল দিবে সে ব্যক্তির জন্য গোসল করাটা হচ্ছে মুস্তাহাব। তাহলে তার শরীরটা নাড়াঘাটা করলো বা বিভিন্ন রকম করলো, একটা অভিরুচির ভাব আছে বা অভিরুচির একটা ব্যাপার আছে। এজন্য ইসলাম বলছে যে ব্যক্তি মৃত্যু ব্যক্তিকে গোসল দিবে তার উচিত হলো সে যেন গোসল করে না। এ ব্যাপারে একাধিক হাদিস থেকে প্রতীয়মান হয়েছে। তাহলে আমরা আজকে আলোচনা থেকে বুঝতে পারলাম গোসল কাকে বলে, গোসলের বিধান কি, কি কাজ করলে গোসল ওয়াজিব হয়, আর কি কাজ করার সময় গোসল করা মুস্তাহাব। আজকে আমরা আলোচনা থেকে এতটুকু বুঝতে পারলাম। তাহলে আমরা পরিশেষে আপনাদের উদাত্ত আহ্বান জানিয়ে বলবো, প্রতিদিন যেটা আমরা গোসল করি, অথবা ফরজ গোসল হোক অথবা মুস্তাহাব গোসল হোক, এই গোসলগুলো করার সময় আমরা নিয়ত করব যে হে আল্লাহ, আমি আপনাকে সন্তুষ্টি অর্জন করার জন্য গোসল করছি। যদি করেন তাহলে এটা ইবাদত হবে এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনে আপনি সওয়াব পাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করেন বলে আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।